নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তবে সিলেটে উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘণ্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ব্রহ্মপুত্র এবং যমুনার নিম্নাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট সমর ইসলামের। কুড়িগ্রামে নাগেশ্বরীর বামনডাঙ্গায় দুধকুমারের স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার ধসে নতুন করে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২টি বাঁধ ভাঙার কারণে আমার ইউনিয়নে ৮টি গ্রামে পানি এ পর্যন্ত প্রবেশ করছে। ঘরের ভিতরে থাকবে বালি বাচ্চা নিয়ে কোথায় থাকি, রাস্তাতে আসছি, রাস্তাও তো যাবা নাইছে চলি। উজানের ঢলে লালমনিরহাটের মহেশখোঁচা গোবর্ধন ২ নম্বর স্পার বাঁধের সংযোগস্থলে ধস দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে প্রায় ১,০০০ হেক্টর ফসলি জমি। ঘরের উপরে বিছনার উপর দিয়ে পানি যাচ্ছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। সাগহাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত ২৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ৫ উপজেলার ১২৬টি চরাঞ্চলের ৬৬,০০০ পরিবার পানিবন্দী। সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মৌলিবাড়ি, চর সয়দাবাদ, দুখিয়াবাড়ি, খাস বড়শিমুল, চর গাছাবাড়ি ও পঞ্চসানা গ্রামের বাড়িঘরে পানি ঢুকেছে। বেড়েছে নদী ভাঙনও। জলাইছে পোলামান নিয়ে বাসায় থাকা যায় না, বাড়িতে লগা জল, এখন কিভাবে থাকি আশ্রয় নিচ্ছি। টাঙ্গাইলে সবকটি নদীর পানি হু হু করে বাড়ছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি ২৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ভুয়াপুরের ভালকুটিয়া কাঁচা সড়ক ভেঙে গেছে। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। তবে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাটেনি পানিবন্দী মানুষের দুর্দশা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।